গাইস, আজকেও বৃষ্টি হচ্ছে, আজকেও কাজ হচ্ছে না, আগের দিনও কাজ হয়নি। দেখো পুরো জল জমেছে, হালকা হালকা রোদ উঠছে। আমি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওখানে টুম্পা কাজ করছে আর আমি বসে আছি। আমি ক্যামেরা অন করলেই টুম্পা মুখ ঘুরিয়ে দেবেই। যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকি। বসে বসে বোর হচ্ছি, ব্লগ করা ছাড়া উপায় নেই। আলামিন ঘুমাচ্ছে, রাত্রেবেলা মনে হয় ঘুমায়নিও। আর আমি ক্যান্টিন রুমে দাঁড়িয়ে আছি, ওই যে হাসছে আবার, আর ওদিকে কাজ হচ্ছে। আমি ফাঁকি দিচ্ছি গাড়ি। টুকি টুকি এতক্ষণ দেখে হয়তো বুঝতে পারোনি এটাকে, এটা হচ্ছে আমাদের ম্যামের মেয়ে। তো ও ম্যামের কাছে থাকে না, ও থাকে ও দিদুন বাড়ি। তো ম্যামের বাড়ির সবাই এসেছে। গাইজ, আমরা এখন ঘুরতে যাচ্ছি। এই যে ম্যামের লতিকা এসেছে, লতিকাকে নিয়ে। হ্যাঁ, আমরা কোথায় আইছি? কোথায় 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 খুচরো হবে 100। আমি ম্যাম আর ম্যামের মেয়ে মিলে চলে এসেছিলাম একটুখানি শপিং করার জন্য। ম্যামের মেয়ের জন্য খাবার নেবে, এর জন্য এখানে এসেছে। তো একদমই এই মলই বলবে আই থিঙ্ক এটা। তো এটা একদমই ছোট। ম্যাম বলছে এবার তোর যা যা পছন্দ তুই নিয়ে নে, এর জন্য ও যেটা পছন্দ সেটাই নিচ্ছে। আমার মনে হয় এসব জায়গার থেকে নেওয়া থেকে বিশালে ভালো। ওখানে বাই ওয়ান গেট ওয়ান দেয়, এখানে কিছুই দেয় না, এখানে জাস্ট নর্মাল। এর জন্য আমি আর কিছু নিইনি। এখানে ম্যামই নিয়েছে ম্যামের মেয়ের জন্য, আর ম্যাম আমাকে একটা চকলেটও কিনে দিয়েছে। তো তোমরা লাস্টে দেখতে পাবে। আর আমার এখানে ডার্ক ফ্যান্টাসিটা পছন্দ হয়েছিল, আমার খুবই ভালো লাগে ওটা খেতে। মনে হচ্ছিলো নিয়ে যায়, বাট আমি সেই সময় টাকা নিয়ে যাইনি, এর জন্য নেওয়া হয়নি। তাই আমিও ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম, আর সারা কী করছে সেগুলো একটু দেখছিলাম। তো চলো গাইজ, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে ছিল আইসক্রিম, সব জিনিসই আছে মোটামুটি। তো বেশ ভালোই লাগছিলো ঘুরতে। আর ম্যাম যেখানে যাবে আমাকে নিয়েই যাবে, এটা হচ্ছে কথা। আর সারা দেখো এখানে হলো ওখান থেকে নিয়েই খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। তার জন্য ও দেখো ও খুব খুশিও হয়েছে, ও যা যা পছন্দ তাই তাই নিতেও পেরেছে। কিন্তু বাড়ি যাওয়ার সময় বেচারে অনেক কান্না করছিল, খুবই কষ্ট লাগছিলো। ম্যামও অনেক কান্না করছিল। তো এই যে ম্যাম কিনে দিয়েছে আমাকে এই চকলেটটা, তো থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম যেখানে যায় আমাকে কিছু না কিছু কিনে দেয়ই, আমাকে কোনো টাকা খরচাও করতে হয় না। তারপরে চলে গেছিলাম, বৃষ্টি পড়ছিলো যেহেতু, সারার জন্য একটা রেনকোট কিনতে ম্যাম গেছিলো। ম্যাম আমাকে নিয়ে যায় বললামই। তারপরে এখানে পছন্দ হচ্ছিলো যে সারার জন্য কোনটা নেবে, ও সাইজের পাওয়াই যাচ্ছিলো না। প্যান্ট তো মনে হচ্ছিলো আমার হয়ে যাবে, জামা মনে হচ্ছে ওর পুরো ফুল হয়ে যাবে। এর জন্য দেখছিলো এটা মেয়েদের, একটা ছেলেদের দেখছিলো। তো যেহেতু সারা মেয়ে, ছেলে না গাইস, হয়তো তোমরা দেখে বুঝতে পারবে না। তো এই যে এই মাপ নিচ্ছে, লাস্ট পর্যন্ত অনেক কিছু মাপ নেওয়ার পর এটাই নেওয়া হয়েছে। কেমন হয়েছে রেনকোটটা অবশ্যই জানিও। আর রেনকোট আর কেমনই হবে, ওটা তো বাইরের জন্যই পরার। তো এখানে আমি একটুখানি ঢং করছিলাম, আমার ঢঙের আর শেষ নেই গাইস। তারপরে হলো সারাকে নিলাম, আর সারা দৌড়ে পালালো। তারপরে এখানে হলো টোটোওয়ালা দাঁড়িয়েছিল, যেই টোটোতে এসেছি আমরা সেই টোটোতেই যাচ্ছি। ওনাকে বলেছিলাম দাঁড়াতে, ওনার টোটোর ওপরে ছিল ওগুলো নেওয়ার জন্য সারা ছটফট করছিল। তার জন্য ম্যাম একটা ওকে খুলে দিল। তো তারপরে হলো আমরা প্রায় পার্লারের দিকে চলে এসেছি। আর দেখো সস নিয়েছে, ওর হচ্ছে সস একদম প্রিয়, সস নিয়ে খুলেই খেতে আরম্ভ করে দিয়েছে। তারপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম। আসার পর এখানে হলো এই যে মিমি দিদি হলো এই খাবারগুলো নিয়ে এসেছে, তাই বললো গাইসকে দেখাও তোমরা। আর টুম্পা তো কোনো সময় আসবেন না আমার ব্লগে।
যাই হোক, ও লজ্জা পায়, জানি না কেন। সোনায় বাঁধানো শরীর ছিনতাই করে যদি নিয়ে যায় গাইস কেউ। আর বাইরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো বগিটায় প্রায়ই ফাঁকা, বেশি লোকই নেই। তারপরে হলো টুম্পা যেখানে পায় সেখানে ঘুমিয়ে পড়ে। তো গাইস আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, বাই।